আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ফাইনালি আমাদের নতুন ভিডিও চলে আসছে, যেটাতে আমি আজকে আপনাদের বুঝিয়ে দিব কিভাবে ডাব্লিউ কয়েন এর সাথে ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করবেন এবং ডাব্লিউ কয়েন নিয়ে কিছু কথা বলবো। তাই সব ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন। আর যারা যারা ভিডিওটি দেখছেন একটি করে লাইক করে দিবেন। আর ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে মোর অপশন দেখবেন। এই মোর অপশনে ক্লিক করে এখানে নিচে স্ক্রল করলে এখানে কিন্তু আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। আপনারা সবাই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কারণ আমি সব প্রজেক্টের আপডেট কিন্তু সর্বপ্রথম আমার টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি। তাই অবশ্যই আপনারা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে আপনারা পোস্ট সেটা খুলে নিতে পারেন, অথবা আপনারা যারা আগে থেকে জয়েন আছে তারা পেয়ে যাবেন। আর যাদের আগে থেকে জয়েন নেই তারা এখানে পিন পোস্টে খেয়াল করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আমি টপ 20 যে প্রজেক্টগুলো আছে সবগুলো কিন্তু এখানে একসাথে করে দিয়েছি। আপনারা এখান থেকে আপনারা যে প্রজেক্টে কাজ করতে চান সেগুলোতে ক্লিক করে নিতে পারবেন। তো আমি ডাব্লিউ কয়েনে চলে আসছি। তো ডাব্লিউ কয়েনে চলে আসার পরে এখানে প্লে বাটনে ক্লিক করবো। প্লে বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে হুবহু এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে, যেটা ডাব্লিউ কয়েন ট্রাস্ট ওয়ালেটের সাথে একটা চুক্তি করছে ওইটার ইয়া। তো আপনাদের সামনে ডাব্লিউ কয়েনে যখন এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে, দেন আপনারা এখানে নিচে দেখতে পারবেন টাস্কের মধ্যে আপনার এখানে টাস্ক চলে আসছে, যেটার মধ্যে থাকবে আপনার ওয়ালেট কানেক্ট করা আর এগুলো নিয়ে মানে কিছু টাস্ক থাকবে, যেটার মধ্যে থাকবে টুইটারের সাথে ফলো করা, তারপর হলো টুইটারের রিটুইট লাইক এইসব। তো আপনারা এগুলো দেখে দেখে করে নেবেন। তো আমি এখন আপাতত দেখিয়ে দিই কিভাবে আপনারা ওয়ালেটটা কানেক্ট করেন। ওয়ালেট কানেক্ট করার জন্য সর্বপ্রথম আপনারা এখানে কানেক্ট ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাকে আপনার ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা বলছে। অবশ্যই কিন্তু ট্রন অ্যাড্রেসটা দিতে বলতেছে। তা আপনারা টন অ্যাড্রেসটা কোথায় পাবেন আমি দেখিয়েছি। তার জন্য সর্বপ্রথম আপনারা ট্রাস্ট ওয়ালেট চলে যাবেন। তো যাদের যাদের ট্রাস্ট ওয়ালেট থাকবে না তারা প্লে স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন। তো ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড শেষ করে তারপর আপনারা এটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে আপনাদের এখানে হয়তো কিছু পাসওয়ার্ড যাবে। আর যারা মানে নতুন একদম ট্রাস্ট ওয়ালেট আগে কোনো খুলেননি তাদের জন্য একদম নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। কিভাবে নতুন করে অ্যাকাউন্ট খুলবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওইটা দেখে কিন্তু ট্রাস্ট ওয়ালেট খুলে নিতে পারবেন। আর যাদের আগে থেকে খোলা থাকবে তারা একটা নিউ অ্যাকাউন্ট খুলে নেবেন, যার জন্য আপনার এখানে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পরে আপনার এখানে দেখতে পারবেন মানে ওয়ালেট নামে অপশন আছে, ওয়ালেট অপশনে ক্লিক করবেন। দেন এখানে কোনায় দেখতে পারবেন আপনার প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনাকে দুইটা অপশন দিবে, তার মধ্যে যেটা করতে হবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পারবেন দুইটা টাস্ক থাকবে, একটা সিক্রেট পাস দিয়ে আর একটা হলো সোয়েব বেটা দিয়ে। তো আমরা অবশ্যই সিক্রেট পাস দিয়ে খুলবো। তো তার জন্য আমরা এখানে ক্লিক করে দিব প্রথমটাতে ক্রিয়েট। দেন এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, ব্যাকআপ, একটা গুগল ড্রাইভ আর একটা গুগল মানে একটা ম্যানুয়ালি। তো আপনারা এখানে ম্যানুয়ালিও খুলতে পারেন অথবা গুগল ড্রাইভ দিয়ে খুলতে পারেন। তো আপনারা অবশ্যই যেটা ভালো লাগে ম্যানুয়ালি করলে এখানে আপনাকে কিছু সিক্রেট পাস দিয়ে হয়। আর ওই সিক্রেট পাসগুলো অবশ্যই লিখে নিতে হবে। আর যারা যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তাদেরকেও কিন্তু 12 সংখ্যা বা 24 সংখ্যার হলো কিছু সিক্রেট পাস দেওয়া হবে, মানে কোড। ওই কোডগুলো অবশ্যই কিন্তু আপনারা কোনো খাতায় নোট করে রাখবেন। কারণ হলো আপনার হঠাৎ যদি ধরেন মোবাইলটা কোনো নষ্ট বা অন্য কোনো সমস্যা হলে আপনি ওই কোডগুলো যাতে ফিরে পেতে কোনো সমস্যা না হয়। একটা কথা মনে রাখবেন, এই ব্যাকআপ ক্লাসগুলো যেগুলোর কথা কোডগুলো বলছি ওই কোডগুলো যদি আপনি না রাখেন তাহলে পরবর্তীতে যদি আপনার কোনো একটা মোবাইলের সমস্যা হওয়ার কারণে ওই কোডগুলো হারায় যায় বা অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যায়, আপনি কিন্তু পরবর্তীতে লগ ইন করতে পারবেন না। তাই অবশ্যই ওই কোডগুলো রাখবেন। তো এখানে সিম্পলি আমি গুগল ড্রাইভ দিয়ে করে নিব। গুগল ড্রাইভ দিয়ে করার পরে এখানে আমি ডাব্লিউ কয়েন লিখে দিব। তো আপনারা যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন ওই প্রজেক্টের নামটা লিখে দিবেন। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। দেন পাসওয়ার্ডে এখানে 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটার মধ্যে একটা @ বা হ্যাশ এরকম কোনো একটা মানে ওয়ার্ড দিবেন। তারপর নাম্বার দিবেন, তারপর এখানে ছোট হাতের এবং বড় হাতের লেখা মিক্স করে এখানে 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই আপনারা পাসওয়ার্ডগুলো মানে লিখে রাখবেন যাতে পরবর্তীতে খুঁজলে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো পাসওয়ার্ডটা আবারও দিতে বলতে পারে, তো আপনারা পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিবেন। হয়তো এখানে স্ক্রিন ব্ল্যাক করে দেওয়া হয়েছে, আপনারা মানে নিজ দায়িত্বে এগুলো বুঝে শুনে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তারপর এখানে টিক চিহ্ন দিতে বলবেন নিচে দুইটা, ওইগুলো টিক চিহ্ন দিয়ে কনফার্ম করে দিলে আপনার প্রসেসিংয়ে চলে যাবে এবং অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে।
তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনার সামনে এরকম এন্টারপ্রাইজ থাকতে পারে। তো আপনার এখানে স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করে এগুলো সবগুলো বাম সাইডে সব করে ডিজেবল অপশনে ক্লিক করে ডিজেবল করে দিবেন সবগুলো। তো দেন ডিজেবল হয়ে গেলে এখানে দেখতে পারবেন ম্যানেজ ক্রিপ্টো নামে একটা অপশন আছে। এই ম্যানেজ ক্রিপ্টো অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অল নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর চার্জ বাটনে টন চার্জ দিবেন। টন চার্জ দেওয়ার পরে আপনার সামনে এখানে টন নেটওয়ার্কের সব টোকেন চলে আসবে। দেন এখানে একটা টোকেন দেখতে পাচ্ছেন, এটা এখানে সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটা মানে টন নেটওয়ার্কের যে টোকেনটা আছে এই টোকেনটা এখানে চলে আসবে। তো আপনারা এটা ওপেন করে নেবেন। তো এটা ওপেন করে নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। দেন এখানে দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু টন যে টোকেনটা আছে এটা এখানে শো করতেছে। তো আপনারা এটা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন অ্যান্ড রিসিভ অপশনে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করার সাথে আপনারা সরাসরি এখন ব্যাক দিয়ে চলে আসবেন টেলিগ্রামে। তো যেখানে আপনার ডাব্লিউ কয়েন অ্যাকাউন্টটা ছিল ও অ্যাকাউন্টে চলে আসার পরে এখানে টাস্ক অপশনে ক্লিক করে দিবেন। দেন কানেক্ট ট্রাস্ট ওয়ালেট, এখানে অ্যাড্রেসটা সাবমিট করে দিবেন, যে অ্যাড্রেসটা ওখান থেকে নিয়ে আসছে। অবশ্যই যারা যারা ট্রাস্ট ওয়ালেট খুলছেন বা নতুন অ্যাকাউন্ট যেটা খুলছেন ওইটা সিক্রেট পাস যেগুলো আছে ওইগুলো কিন্তু ব্যাকআপ হিসেবে আপনার খাতায় নোট করে রাখবেন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন। দেন এটা আপনার দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং আমাদের 20,000 ডাব্লিউ কয়েন টোকেন দিয়ে দিছে। তো এগুলো আপনারা কানেক্ট করে নেবেন এভাবে করে। দেন এখানে আরো কিছু আপডেট হলো, আপনারা অনেকে জানেন না এখানে টোকেনগুলো স্টেকিং নামে একটা অপশন আছে। এই স্টেকিং এ আপনার টোকেনগুলো মানে স্টেক করা যায়। তো স্টেক করার জন্য সিম্পলি আপনারা এখানে যে কয়েনগুলো থাকবে এই কয়েনগুলো আপনারা সিম্পলি এখানে স্টেকে চলে আসবে। কিভাবে? আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন ডাব্লিউ কয়েন 20% এপিআর। এখানে স্টেক নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার মন মতো হলো স্টেক করতে পারবেন। যেমন ধরুন 3 দিন স্টেক করলে আপনাকে এখানে 2% এক্সট্রা রেওয়ার্ড দেওয়া হবে। 7 দিনের জন্য যদি আপনি স্টেক করেন তাহলে 7% এক্সট্রা রেওয়ার্ড। আর 14 দিনের যদি করেন তাহলে 20% দিবে। তো আমি সবাইকে সাজেস্ট করবো 14 দিনেরটাই করবেন আপনারা এখানে। তারপর কন্টিনিউতে ক্লিক করে এটা ম্যাক্স করে দিলে আপনার এখানে সব টোকেন চলে আসবেন। দেন এখানে কন্টিনিউ ক্লিক করার পর স্টেক বাটনে ক্লিক করে দিবেন। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যে টোকেনটা স্টেক করতেছেন এই টোকেনটা কখন ক্লেম করতে পারবেন। এই দেখেন আমার যে ক্লেম অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এটা আমি কিন্তু টোকেনটা আগে স্টেক করছিলাম আজ থেকে 15 দিন আগে। তো 14 দিনের যে স্টেকটা ছিল সেটা অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে। এখানে এন্ড টাইমটা দেখাবে। তো আপনারা ক্লেম অপশনে ক্লিক করলে এখান থেকে ক্লেম করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যত টোকেনটা এখানে মানে স্টেক করছিলাম সবগুলোর সাথে আরো 20% অ্যাপিয়ার করে আমার এখানে চলে আসছে। তো আপনারা এগুলো সবগুলো এভাবে করে স্টেক করে নেবেন। তার আগে সবগুলো মানে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। সব টাস্ক কমপ্লিট করার পর যতগুলো কয়েন থাকবে সবগুলো স্টেকিং করে রাখবেন। এভাবে করে আপনারা আরো 20% করে এক্সট্রা রেওয়ার্ড ইনকাম করতে পারবেন। তো আশা করি ডাব্লিউ কয়েন নিয়ে যাদের যা প্রশ্ন ছিল সবকিছু বুঝাইতে পারছি। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাও আমার হলো হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে টেলিগ্রামে আমাকে নক করবেন, আমি বুঝিয়ে দিব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।